নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমার ঘড়িটা দেখি, ঘড়িটা তোমার হাতে ঘড়ি, তুমি ঘড়ি পরেছো? কি দেখবে? টাইগার দেখবে, ও টাইগার। আজ আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী। তোমরা সকাল থেকেই অনেকে উইশ করেছো আমাদেরকে, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা দুটো করে বছর কাটাতে কাটাতে 5 বছর কাটিয়ে ফেললাম এই মানুষটার সাথে। সুখে দুঃখে হাসি কান্না কত কিছুই না একসাথে পার করলাম। এইভাবে আরও অনেক অনেক পথ চলা বাকি। তোমার হাত ধরে আরও অনেকটা দূর যেতে চাই। আজ থেকে ঠিক 5 বছর আগে এই দিন থেকেই আমাদের সুখ সারির গল্প শুরু হয়েছিল, সংসার জীবনের যাত্রা শুরু হয়েছিল। তখন ছিলাম 2 জন, আজকে হয়েছি 3 জন। আজকে শুধু আমাদের পরিচয় হাজব্যান্ড ওয়াইফ না, আজকে আমরা অশ্মির মা বাবা। এই পঞ্চম বিবাহবার্ষিকীটা আমার ইচ্ছা ছিল একটু অন্য রকমভাবে সেলিব্রেট করার। যেমন সবাই মিলে সেলিব্রেট করে আসে, অনেকেই সেলিব্রেট করে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু আমাদের তো কখনো সেইভাবে সেলিব্রেট করা হয়নি। তো ভেবেছিলাম সেইভাবেই সেলিব্রেট করব। কিন্তু না, সেইভাবে হয়তো সেলিব্রেট করলে অশ্মি আমাদের এতটা খুশি হতো না। কারণ এখন বাবা মা হওয়ার পর অশ্মির খুশিতেই আমরা খুশি। সব কিছুতে অশ্মিকে আমাদের সবসময় আগে রাখতে হয়। ও কিসে খুশি হবে সেটা সবসময় আগে মাথায় ঘোরে। আর তাছাড়া সিচুয়েশনও ঠিক সেরকম না, মানে আমি যেরকম ভাবছিলাম যে এরকম করব, তার জন্য তো একটা সিচুয়েশন, একটা অ্যাটমসফিয়ারের প্রয়োজন হয়। সেই রকম অ্যাটমসফিয়ার এখন এই মুহূর্তে নেই। তো সেই জন্য সেটা না হয় তোলাই থাক, পরে হয়তো সেরকম কোনো একটা অ্যানিভার্সারিতে সেলিব্রেট করব। ভিডিও শুরু থেকে তোমরা বুঝতে পারছো বা দেখতেও পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বর্ধমান। রাস্তার মাঝে এই চায়ের দোকানটা থেকে তোমাদের দাদাভাই চা খেতে খুব ভালোবাসে। হঠাৎ করে বলল, চলো 1 কাপ চা খাই। চায়ের নেশা বরাবরই আমার কোনো দিনই ছিল না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে ওর সাথে সঙ্গ দিতে দিতে যা একটু আর কি অভ্যাস হয়েছে। একটা বিস্কিট খেলাম, যেটা আর কি অশ্মির জন্যই কেনা হলো প্রথমে। অশ্মি এই বিস্কিটটা খেতে খুব ভালোবাসে। তারপরে তোমাদের দাদাভাই বললো, তুমিও একটা টেস্ট করে দেখো। এই বিস্কিটটা আমি এই ফার্স্ট টাইম টেস্ট করে দেখলাম, সত্যি খুব সুন্দর খেতে। তারপরে আবার মাটির ভাঁড়ে চা, এটারও একটা আলাদা ফিলিংস তো আছেই, তোমরা জানো, বা ক্রেজও একটা আছে। আর সত্যি মাটির ভাঁড়ে এরকম দুধ চা খেতে খুব ভালোও লাগে। তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছিল এই বছর অ্যানিভার্সারিতে কী নেবে। আমি প্রথমে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছুদিন আগে যে আমি যেভাবে সেলিব্রেট করতে যাই ওইভাবে সেলিব্রেট করব। তোমাদের দাদাভাই সম্মতিই জানিয়েছিল। কিন্তু তারপর যখন আমাকে আবার রিসেন্ট জিজ্ঞাসা করে, তখন আমার হাসতে হাসতে বলেওছে, আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেছো আমাদের এসি নেওয়া হয়েছে। তো তোমাদের দাদাভাই বলেছে তোমাকে এই 5th অ্যানিভার্সারিতে একটা এসি গিফট করলাম। কিন্তু তখন আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি এসিতে বড়ও হইনি, আর এসিতে শোয়ার মতো অভ্যাসও আমার নেই, তাই আমার এসি গিফট লাগবে না, আমার অন্য কিছু চাই। এই রাস্তাটা দেখো, এটা কিন্তু সগড়াই মোড়, তোমরা কি চিনতে পারছো? রাস্তায় কাজ হচ্ছে, কতদিন পর এই রাস্তাতে যাচ্ছি। রাস্তার দুধারে হয়তো সাইডে রাস্তা বাড়ানো হচ্ছে আর কি, তো সেই জন্যই দেখছি যে সমস্ত দোকানগুলো ছিল সেই সমস্ত দোকানগুলো একদম উঠিয়ে দিয়েছে। ঝুপড়ি টাইপের যে দোকানগুলো ছিল, মানে রাস্তাটা এত ফাঁকা ফাঁকা লাগছে যে তোমাদের আমি কি বলবো, সেটাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে আমরা বর্ধমান চলেই এসেছি, তেলিপুকুরের যে ওভারব্রিজটা সেটা নিচে থেকে আর কি ক্রস করছি। তো যেটা বলছিলাম, তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম এসি আমার লাগবে না, হাসতে হাসতেই বলেছিলাম অবশ্য। তারপরে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই বছর অ্যানিভার্সারিতে আমার একটা গিফট চাই, যেটা হয়তো সেই রকমভাবে আমরা এর আগে এই গিফটটা আমি তোমার কাছে চাইনি। তখন তোমাদের দাদাভাই একটু আর কি বলেছিল যে হ্যাঁ বলো তোমার কি গিফট চাই। আমি তখন বলেছিলাম আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, চলো মুক্ত বাতাসে, মুক্ত জায়গায়, খোলামেলা জায়গায় আমি একটুখানি ঘুরে ঘুরে আসতে চাই, যেখানে আমি প্রাণ ভরে অক্সিজেন নিয়ে আসবো। তোমাদের দাদাভাই এক কথাতেই রাজি হয়ে গেছিলো। মহারানী আমাদের এতটা রাস্তা হই হই করতে করতে এসে মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছে। আমাদের বর্ধমানে কিছু কাজও ছিল। প্রথমে এসেছিলাম শ্রীহরিতে,
তোমাদের হয়তো জানা আছে আমি কিছু শেয়ারি থেকে গয়না নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর কি ওই যেহেতু গোল্ড প্লেটেড এগুলো, তো সেই জন্য একটুখানি রঙগুলো কীরকম হয়ে গেছিলো, সেগুলো এক্সচেঞ্জ করার ছিল। আর তাছাড়া আমার শাশুড়ি মায়ের জন্য একটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিতে এসেছিলাম। তারপর সে কাজটা মিটিয়ে তোমাদের দাদাভাই গেল এটিএমে, আর আমি আর রশ্মি মিলে এই জায়গাটাতে একটু ওয়েট করছি। শীত তো বিদায় নিয়েই নিয়েছে, এত চাঁদি ফাটা রোদ, এত কটকটে রোদ, তো সেই জন্য একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই কাজ মিটে যাওয়ার পর চলে আসে, আর আমরাও তোমাদের দাদাভাইয়ের সাথে এবার বেরিয়ে যাব। কিছু কিছু কাজ নিয়ে অবশ্যই এসেছি, শুধু ঘুরতে আসা তো নয়, আর যেহেতু বর্ধমান তো হামেশাই আর আসা হয় না, তো সেই জন্য কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের ওখানেতে পাওয়া যায় না লোকালে, যেগুলো বর্ধমান এলেই একমাত্র পাওয়া যায়। সেই সমস্ত জিনিসও আর কি এখানেতে এলে মানে মনে করে করে আসি আর কি, যে এই জিনিসগুলো নেব। এই যে অশ্মির বাবার কাঁধে আমি হাত দিচ্ছি, তো অশ্মি ওর বাবার গায়ে আমাকে হাত দিতে দেবে না, বলে কি না আমার বাবার গায়ে কেন তুমি হাত দিয়েছো, বোঝো কাণ্ড। এরাও স্টিলের আসে। অশ্মির জন্য জুতো কিনবো, অশ্মির জন্য জুতো কিনবো, এটা কিন্তু বাড়ি থেকে প্ল্যান করে আসিনি। হঠাৎ করে তোমাদের দাদাভাই বলে যে চলো অশ্মির জন্য জুতো কিনবো। এখানে শ্রীলেদার্সে ঢুকি, কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন থাকে, তো ব্যাগের কালেকশনগুলো তোমাদের একটুখানি দাদাভাই দেখছিল। তারপরে তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আর কি যে জুতোর কালেকশনগুলো থাকে, তো সেখানেতে গিয়ে আসলে অশ্মির জুতো আছে, এই যে একজোড়া পরে এসেছে অশ্মির মাসু ব্যাঙ্গালোর থেকে, একজোড়া জুতো এনে দিয়েছে, কিন্তু সেগুলো তোমার দাদাভাইয়ের পছন্দ না। তোমাদের দাদাভাই বলে ওকে সুন্দর দেখে একজোড়া জুতো এখান থেকে কিনে দেবে, সেটাই আর কি নিতে আসা। এই যে মহারানীর যেন কত চেনা, ওর যেন এটাই বাড়ি, এতটুকু ভয় ডর নেই, এতটুকু কোনো কিছু নেই। তোমাদের দাদাভাইয়ের প্রথম পছন্দ হয় এই রকম জুতোগুলো, তো আমি বললাম যে শীত তো বিদায় নিয়েই নিয়েছে, এগুলো তো শীতে পরার জুতো, এগুলো তাহলে এখন নিয়ে লাভ নেই। এখানেতে এসে পুরো অবাক হয়ে দাঁড়িয়ে গেছে। তারপর বলে এই ধরনের জুতোগুলো নাও, কিন্তু যে জুতোগুলো পছন্দ হচ্ছিল সেই জুতোগুলো কিন্তু সাইজে হচ্ছিল না। আর এই ধরনের জুতোগুলো নিচ্ছিল তোমাদের দাদাভাই, খুব পছন্দ হয়েছিল তোমাদের দাদাভাইয়ের, কিন্তু এই জুতোগুলো অশ্মিনা পরতে পারবে না মানে সামনে যদি একটু বেল্ট বা পিছনের দিকে একটু বেল্ট সাইজের কিছু থাকতো তাহলে হয়তো অশ্মির পরতে অসুবিধা হতো, কিন্তু যেহেতু নেই সেহেতু পরতে পারবে না। এখন যেহেতু অনেকটাই ছোট, এমনিতেই পায়ে জুতো পরতে চায় না, মানে জুতো বাড়িতে আর ও খালি পায়ে গোটা পাড়া ঘুরে বেড়ায়। তো সেই জন্য বললাম যে এখন নিয়ে লাভ নেই, জাস্ট একটু বড় হোক, আর হয়তো 1 বছর বড় হোক, তখন যদি বুঝতে শেখে বা পড়তে শেখে তখন হয়তো কিনে দেওয়া হবে, কারণ এই জুতোগুলো পরেও কমফোর্টেবল ফিল করবে না। তারপরে এই যে ছোট্ট ছোট্ট জুতোগুলো দেখা হচ্ছিলো, এই জুতোগুলো সত্যি খুব সুন্দর সুন্দর জুতো ছিল। শুনলে পাকা মেয়ের কথা, ওর বয়স মাত্র 2 বছর 4 মাস, মানে 4 মাস কমপ্লিট হয়ে 5-এ আর কি পড়েছে, 5-এ চলছে। কে বলবে ও, আমরা কি ওর জন্য জুতো পছন্দ করব, ওর জন্য ও নিজে জুতো পছন্দ করছে, এটা ভালো নয়, ওটা ভালো, এটা ভালো, ওটা ভালো, এই সমস্ত কিছু করে যাচ্ছে। তারপরে হঠাৎ করে কাণ্ড কি দেখি জানো, আমরা এদিকে সমস্ত কিছু কাজে ব্যস্ত, আর ওনার কাণ্ড দেখো। বলতে হয় না ওইটা নেবে না এটা নেবে এ তোকে কে ভাই পড়তে বলছে জুতো? এইটা এইগুলো আছে, এটা ভালো লাগছে। এ বি সি ডি মানে টেনে ছিঁড়ে দেবে। ও হ্যাঁ এবিসি আর হাতে পড়ে জুতো, টাকাও টাকা বড় দিতে বলবো। হ্যাঁ এবার নতুন নতুন আছে, পড়ো। আচ্ছা ও তো কোনোদিন জুতো কিনতে আসেনি, ওকে কে শেখালো এসব? ও নিজেই এত হাজার রকমের জুতো রয়েছে, তো খোঁজাখুঁজি করে তোমাদের দাদাভাইয়ের একজোড়া জুতো পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, সেগুলি এখন ওর পায়ে পরিয়ে দেখছি। অশ্মি এই ধরনের জুতো এর আগে এরকম পরেনি, অনেক ধরনেরই তো বাচ্চাদের জুতো হয়, কিন্তু এই ধরনের জুতো কিন্তু অশ্মি পরেনি, তো সেজন্য ভাবলাম যে এটাই নেওয়া যায়। আর এটার মধ্যে না অনেক মাল্টিপল কালারও রয়েছে, আর বাচ্চাদের জিনিস একটু কালারফুল হলে বেশি দেখতে ভালো লাগে, তো সেজন্য এত কালারফুল রয়েছে বলে আরও বেশি আর কি আমার পছন্দ হলো। তো একটু পরিয়ে
পরিয়ে দেখছি, কিন্তু এটা পরার পর অস্মিরানির কিন্তু একদমই সেটা পছন্দ হয়নি। মানে ওর পছন্দ হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো, ওর এক জোড়া জুতো পছন্দ হয়েছে, কিন্তু ওই জোড়া জুতোটা ওর সাইজেতে হচ্ছে না। আর এই জুতোটাতে পরে ও অনেকক্ষণ কমফোর্টেবল ফিল করবে এবং ওটা হয়তো ও নিজে খুলতে পারবে না, মানে একবার পায়ে পরিয়ে দিলে হয়তো ও নিজে টেনে খুলতে পারবে না, যেটা আমাদের এখন পর্যন্ত ধারণা। তারপর উনি কী করবেন তো উনিই জানেন। এই যে ওনার এটা পছন্দ হয়নি, উনি মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এটা মানে যতগুলো জুতো আমরা দেখেছি তার মধ্যে এটাই একটু নরম টাইপের ছিল আর একটু কালারফুল ছিল, কিন্তু ওর যে জুতোটা পছন্দ হয়েছে সেই জুতোটা ওর পায়ে ছোট হচ্ছে। তো সমস্যা হয়ে গেছে এখানে, কিছুতেই আমি ওর মন আর কি ফেরাতে পারছিলাম না। তো বাড়িতে নিয়ে আসার পর আর কি ওনার খুব পছন্দ। তোমাদের দাদা ভাইয়ের মন আটকে আছে এই রকম জুতোগুলোতে, কিন্তু এরকম জুতোগুলো মানে প্রচণ্ড শক্ত। মানে তোমরা তো জানো যে শিলেদার্সের জুতো, হ্যাঁ মানে দাম যেহেতু সেরকম আর কি ঠিকঠাক আছে, দামের তুলনায় ঠিকঠাক আছে, কিন্তু একটু হার্ডি টাইপের শিলদার্সের জুতো হয়। তো এই আমার মেয়ের ছোট্ট পায়ে এত নরম পা, তো তার মধ্যে ছোট আর কি ওই রকম শক্ত জুতো, সেজন্য একটু কীরকম লাগছিল। তো ফাইনালি আমরা এই জোড়া জুতোটাই নিই, কিন্তু অস্মিকে যেটা আমরা পরিয়েছিলাম তো সেটা রেখে দিলাম, কারণ অস্মির পায়ে এটা একদম সেম টু সেম হচ্ছে। আর ওরা তো ডে বাই ডে গ্রো করছে, তো সেই জন্য আজকে যেটা আর কি কালকে সেটা না হতেও পারে। আর জুতো জিনিস যেহেতু অলরেডিও দুজোড়া জুতো বাড়িতে রয়েছে, একটা পরে এসেছি একটা বাড়িতে আছে, তো সেই জন্য ভাবলাম যে এক সাইজ একটু বড় নিই। আর এগুলো তো বেল টাইপের জুতো, তো সেই জন্য এই দেখো অসুবিধা হওয়ার কথা নয়। অস্মির এই জুতোগুলো একদম পছন্দ হয়নি, অস্মির যেগুলো পছন্দ হয়েছে সেটা সাইজে পাওয়া যাচ্ছে না, মানে কী মুশকিল ভাবো তো। তো যাই হোক, এই যে এই জোড়া জুতোটা আর কি ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা মোটেও ওর সাইজেতে হচ্ছে না। তো একটু খারাপও লাগছিলো, বেশি খারাপ লাগছিলো। তোমার দাদাভাই বলছে ছোটোই হোক নিয়ে নাও। তাই বললাম ছোটোটা আমি কীভাবে নেবো, ছোটোটাও পড়তে পারবে না ফালতু। তো সেই জন্য আমি বললাম যে না নেওয়ার দরকার নেই, ও তো বাচ্চা মানুষ, এখানে তো এত কিছু দেখে ওরকম মনে হচ্ছে, পরে ওর নিশ্চয়ই ভুলে যাবে। তো সেটাই হয়েছে, পরে অবশ্য ভুলেও গেছে। তো ওটাই ওর পছন্দ হয়েছে, মানে বাড়ি আসার পর আর কি ওটাই ওর পছন্দ হয়েছে। তো যাই কী করবো না করবো, তোমাদের দাদাভাই এখন ভোলানোর ওকে চেষ্টা করছে। তো ও কিছুদিন দেবে না, মানে ওকে রেখে দেবে, যেটা আমার পছন্দ হয়নি। তো ওকে আমি আবার ওর পায়ে পরিয়ে দিচ্ছি যে বাবা তুমি পরে দেখো কী সুন্দর, কত সুন্দর তোমার পাটা লাগছে। মানে ওই একটু ভোলানোর চেষ্টা, যেহেতু আর কি মনটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্যই মানে বাচ্চাদেরকে ভোলানোর জন্য কত কিছুই না করতে হয়। তবে আমাদের অস্মি অতটা এখনও পর্যন্ত ট্যান্ট্রাম শো করছে না, বা এখনও হয়তো শুরু হয়নি, যেহেতু এখনও অনেকটাই ছোট, সবই হয়তো বাকি আছে। কিন্তু আমি দেখেছি অনেকটাই আর কি শান্ত প্রকৃতির, কিন্তু আবার অনেক সময় দুরন্ত। কিন্তু এইসব বিষয়ে এখনও পর্যন্ত ট্যান্ট্রাম থ্রো করা এখনও পর্যন্ত শুরু হয়নি। যা হয়েছে একটু আধটু সেগুলো মানিয়ে নেওয়া যায় বা মেনে নেওয়া যায়। এই যে পায়ে পরিয়ে দেখে নিলাম, ফাইনালিও দেখে নিলাম সাইজটা ঠিকঠাক আছে কি না, কারণ আগেরটা তো পরিয়েছিলাম সেটা ছোটো সাইজের ছিল, মানে সেম টু সেম সাইজের ছিল। তো এটা ভাবলাম যে পরিয়ে একটু বড় লাগবে না তো, মানে পা থেকে খুলে যাবে না তো, না তখন দেখলাম যে না একদম ঠিকঠাকই আছে। তো চলো, আমাদের এখানে অস্মির জুতো নেওয়া হয়ে গেছে। আর এই আঙ্কেলের সাথে অস্মির বড্ড ভাব। আমার মেয়েটা যেখানেই যায় আমরা ওকে বলি মিলনে মাসি, মানে মিলনে মাসির কথাটা এই জন্যই বলি যে অস্মির চেনা অচেনা বলে কোনো কিছু নেই। অস্মির সবার সাথে ভাব, মানে ধরো তুমি আজকে ওর সাথে দেখা করলে তো তোমার সাথে ভাব করতে বেশিক্ষণ সময় লাগবে না, মানে এত সবার সাথে মিশতে ভালোবাসে, এত কথা বলতে ভালোবাসে। রাস্তা দিয়ে লোকজন পেরিয়ে যাচ্ছে, ও অতটুকু ছোটো বাচ্চাকে কে খেয়াল করবে। তারপরে আবার ওর এই কথাগুলো অর্ধেক লোক বুঝতে পারে, অর্ধেক লোক বুঝতে পারে না। তো সেখানের মধ্যে ও সবাইকে ডেকে সবার সাথে কথা বলে। এমনকি ও যদি ধরো কোনো কাউকে একটা কথা বলছে, আর সেই অজানা মানুষ, মানে তার হয়তো দোষ নেই, কিন্তু সে হয়তো ওর কথার পাত্তাই দিল না, বা কথাটা অত গুরুত্বই দিল না, জাস্ট সাইড দিয়ে চলে গেল, তখন ও নিজে এসে বলবে মা শুনতে পায়নি। তো সেখানে খারাপ লাগে যে হ্যাঁ, যে ও এভাবে একটা কত আগ্রহ সহকারে ওই মানুষটাকে ডাকছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু উল্টো দিকের মানুষটা যার সাথে আর কি কথা বলার চেষ্টা করছে তার কোনো ইন্টারেস্টই নেই, জাস্ট এইভাবেই চলে যায়। তো তখন একটু অস্মির জন্য খারাপ লাগে। তারপর আবার যখন এসে বলে, বাচ্চা মানুষ তো অতটা তো বোঝে না, এসে যখন বলে যে মা ও শুনতে পায়নি, মানে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়, তো সেটাও আরও একটু বেশি খারাপ লাগে।
তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই আমাকে বলল যে এসেছি যখন বর্ধমান, তো সচরাচর সেভাবে আসা হয় না, তুমি তোমার জন্য জুতোটা নিয়ে নাও, মানে এক জোড়া জুতো নাও। তো আমার অলরেডি এক জোড়া, মানে বাড়িতে আমার অনেক জোড়া জুতো, বাড়িতে রেগুলার পরার জন্যই 3 জোড়া জুতো অলরেডি আছে, এবং এক জোড়া জুতো আমি এখন পরে এসেছি, এবং আরেক জোড়া জুতো আছে সেটা আমি পরিইনি, মানে একটা বারের জন্য হয়তো একবার কি দুবার পরেছি, তারপর আর পরাই হয়নি, তো সে ভরাই আছে। তো সেজন্য আমি বললাম যে না, নেবো না। কিন্তু এখানে অস্মিতানিকে দৌড়াতেই অস্থির, অস্মিতানি এখানে সারা মলটাও ছুটে বেরিয়েছে জানো। আর এখানে যতজন কাস্টমার প্রায় কিনতে এসেছেন, প্রায় সব মানুষের সাথে ওর ভাব হয়ে গেছে, সবার সাথেই খেলা করছে, দৌড়াচ্ছে, হাসি ঠাট্টা করছে, তারাও খেলছে, সে মানে পুরো মাতিয়ে রেখেছিল এই মলটাকে, যাই বলে। তো এখানে আমার এক জোড়া জুতো পছন্দ হয়েছিল অনেক কিছু খোঁজাখুঁজির পর, কিন্তু সেটা পরে দেখলাম যে আমার পায়ের থেকে এক সাইজ ছোট, এবং তার মানে ছোট হয়েছে, এবং যখন জিজ্ঞাসা করা হলো যে এর থেকে এক সাইজ বড় নেই, তখন বললো যে নেই। এটাই হয় আমার সাথে। সিলেদার্সে আমি এর আগেও অনেকবার জুতো কিনেছি, এমনকি যে জুতোগুলো পরি সেই সব কিছু সিলেদার্সেরই, এখান থেকেই নিয়ে যাওয়া, কিন্তু ওই যেটা পছন্দ হয় নয় বড় হয় নয় ছোট হয়, আর ওই সাইজের পাওয়া যায় না, আর কপাল ভালো থাকলে আবার পাওয়াও যায়, কিন্তু এবারে কপাল খারাপ। যাই হোক, এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে তো হলো না বলে আমাকে রেখে দিতে হলো, কিছু করার নেই। পরে আর কি যখন আসবো তখন যদি কিছু পাই তখন হয়তো নিয়ে যাব। তো নেওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না, কারণ যেহেতু আছে সেহেতু নিয়ে লাভ নেই, কিন্তু তোমাদের দাদাভাই অনেক জোর করছিল বলে আমি জাস্ট একটা ট্রাই করে দেখলাম, কিন্তু যেটাই পছন্দ হলো, এই যে এই জুতোটা আর কি পছন্দ হলো, কিন্তু সেটাই ওই রকম। আর তোমাদের দাদাভাই আমাকে বলেই যাচ্ছে এত জোড়া জুতো রয়েছে, তোমার শেষমেশ ওই জুতোটা পছন্দ হলো। আসলে দেখো, আমি সিলেদার্সের জুতো কিনেছি আজ থেকে মনে হয় 2 বছর আগে, তো তখন সেই জুতোগুলো কিনেছিলাম, সেই জুতো এখনও সেই কালেকশনও রয়েছে, আবার নিত্য নতুন কালেকশনও এসেছে, কিন্তু যে জিনিসগুলো দেখছি জুতোগুলো ডিজাইন বা কালেকশন, সেগুলো আমি অনেকের পায়েই দেখেছি। তো তোমাদের দাদাভাইয়ের যুক্তি হচ্ছে, তো অন্যরা পরছে বলে কি আমি পরবো না, তাহলে কি মানে কি বলবো আর। তো তোমাদের দাদাভাইকে আমি বুঝিয়ে পাচ্ছিলাম না, আর আমার একটুখানি সবাই যেটা পড়ছে সেটা পড়তে একদমই ভালো লাগে না, একটু অন্যরকম, একটু হাটকে, একটু ইউনিক, যেটা হ্যাঁ পড়বে তো সবাই, কিন্তু সবাই মানে কমন ডিজাইন যেন না হয়ে যায় যে 10 জনের 10 জনই পড়ছে, হ্যাঁ 10 জনের মধ্যে 5 জন পড়ুক, 4 জন পড়ুক, সবাই না। তো যাই হোক, আমার এখানে আর কি সাইজে হলো না, তো আমি এখানে রেখে দিলাম, কিছু করার নেই। তো মনটা একটু খারাপও হয়েছিল, তো আমি দুটো পায়ে পরার জন্য আর কি ট্রাই করতে এসেছিলাম, কিন্তু বললো যে না ওটা আরও ছোটো, তো সেটা আবার রেখে দিলাম। এই যে আমাদের রশ্মি, তোমরা শুধু দেখে যাও ওর কাণ্ডটা, মানে পুরো মল যেভাবে মাতিয়ে রেখেছিল, সবাই যে হারে অস্মির সাথে খেলছিল, যে আমি কি বলবো, মানে শেষমেশ তো আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি এবারে ওকে খোঁজো, ওকে ধরো, আমি আর পারছি না, আমি একটা জায়গায় বসছি। তো তারপর তোমাদের দাদাভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই এখন অস্মিকে খুঁজেছে। তারপর তোমাদের দাদাভাইকে ভাবলাম হয়তো বিল পেমেন্ট করতে গেছে, অস্মির এখন খেয়াল পড়েছে ওর বাবা কোথায়, বাবাকে গোটা মল খুঁজে বেড়াচ্ছে। তারপরে তোমাদের দাদাভাইকে দেখতে পেলাম যে তোমাদের দাদাভাই নিজের জন্য একজোড়া জুতো খুঁজছে, একজোড়া জুতো অনেকদিন ধরেই কিনবো করছিল সিলেদার্স থেকে, তো ভাবলাম হয়তো পেয়ে যাবে, সেটাই হয়তো খুঁজছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর কিন্তু সেটাও পায়নি, মানে অনেক খুঁজেছে কিন্তু সেভাবে আর পায়নি। তো এইরকম যে জুতোগুলো হাতে দেখলে তোমাদের দাদাভাই কিটো টাইপের, এগুলোও অনেক পড়েছে, কিন্তু এরকমও চাইছে না। তো যেগুলো চাইছে সেগুলো আমি যখন এর আগের বছর এসেছিলাম, আগের 1 বছর কি 2 বছর আগে, তখন ছিল, তখনই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তখন ছিল, তখন তো নিয়ে নিতে পারতে, তখন বললো তখন ইচ্ছা করেনি, এখন ইচ্ছা করছে, তো সেই জন্যই নেওয়া, তো কিছু করার নেই। তো চলো, শিলাদাসের কাজ আমাদের এখানেতে হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরবো না। আমাদের দাদাভাইকে অ্যানিভার্সারি গিফট চেয়েছি এটাই, যে আমাকে ঘুরতে নিয়ে আসতে হবে, আমি সারাটা দিন ঘুরবো ফিরবো, মানে ঘুরতে আসা মানেই তো বর্ধমান, কারণ আমাদের এখানেতে ঘুরতে আর কোথায় যাব, লোকাল টাউন তো বর্ধমান বলতে পারো, মানে হোম টাউন আমাদের বর্ধমানে আমাদের ভাতঘর, বর্ধমানেতেই আমাদের সব কিছু, খুব নিজের জায়গা, কাছের জায়গা। তো অস্মির জন্য একটা ওয়াচ কিনেছিলাম বিসর্জনের সময়, তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম, তো সেই ওয়াচটা আজকে ফার্স্ট টাইম অস্মির হাতে পরিয়ে দিলাম। বাড়ি থেকে এতক্ষণ পরেই ছিল, কিন্তু হঠাৎ করে ওর হাতে কী হয়েছে কে জানে, আর কিছুতেই পড়তে চাইছে না, চশমা, মাথার হেয়ার বেল্ট সব কিছুই খুলে ফেলে দিয়েছে। অস্মিকে আমাদের ছেলে বানাতে বানাতে ভগবান মেয়ে বানিয়ে ফেলেছে, এত সাজানোর চেষ্টা করি কিন্তু কোনো কিছুই রাখতে চায় না।
তো হাত থেকে আমি ওয়াচটা খুলে রেখে দিলাম, বাই চান্স বাচ্চা মানুষ খুলে কোন দিকে ছুঁড়ে দেবে না কী করবে, তো জন্য খুলে রেখে দিলাম। শ্রীদাসের কাজ আমাদের হয়ে গেছে। এবারে আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে আমরা যাব। তোমাদের দাদাভাই ওখানেতে বিল পেমেন্ট করছে, ততক্ষণ আমি আর রশ্মি এখানেতে খেলে নিচ্ছি। এই যে শুধু দৌড়াদৌড়ি বাবারে। তারপরে আবার একটা দিদি আর কি, অশ্মিনী বলবো, কারণ আমার থেকে অনেক ছোট, মাসুই বলতে পারো। তো তার সাথে আবার ভাব হয়ে গেছে, তাকে ছেড়ে আবার আসবে না। তার সাথে আবার শেষমেশ আর কি বাই করতে গেল। তো বাই করে এবার চলো শিলদাস থেকে আমরা বেরোই। শিলদাস থেকে বেরিয়ে তোমাদেরকে আমি আগে যখন আর কি আমাদের এখানে লোকালে মার্কেটিংয়ে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে, তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস খুঁজছি, সেটা পাচ্ছি না। তো সেটা কেনার জন্যই শ্রাবণীতে আসা। তো এখানে তোমরা শ্রাবণীর দোকানের নাম তোমরা সবাই জানো, মানে ব্লাউজ স্পেশালিস্ট যে দোকানগুলো হয় তার মধ্যে কিছু। তবে আজকে ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল, যেহেতু রবিবার ছিল, রবিবার দিনে আমরা গিয়েছিলাম। তো সেই জন্য দেখলাম যে শ্রাবণীটা খোলা রয়েছে, তো শ্রাবণী থেকেই কিছু জিনিসপত্র নেব। কিন্তু ওই যে ব্যাড লাক, যা খুঁজছিলাম সেটা পেলাম না। তবে হ্যাঁ, যে জিনিসগুলো খুঁজছিলাম আরও অন্যান্য, তো সেগুলো অবশ্যই পেয়েছি, যেগুলো আবার আমাদের ওই সাইডেতে পাওয়া যায় না। ওই যে তোমাদের দাদাভাই দূরে গাড়ি পার্কিং করেছে। একটু আগে এখানেতে একটা ছোট্ট মতো অ্যাক্সিডেন্টও হয়েছে, সেখানে তোমাদের দাদাভাই ছুটে গিয়ে সব কিছু হেল্প করে সমস্ত কিছু করেছে। তো তারপর ওই যে নিয়ে আসছে গাড়ি, তারপর আমরা এখান থেকে যাব আমাদের অন্যান্য গন্তব্যস্থলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের পার্টটা অবশ্যই দেখো, কারণ অনেক মজা হয়েছে, অনেক।